আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে আবার চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বাইরে ঘোরার জন্য বের হলাম। তো ভাবলাম কি যে ভিডিও করি। আসলে বাইরে বের হলে ভিডিও করা হয়। আর সেটা নিজেরও স্মৃতি হিসেবে রাখা হয় আপনাদেরও দেখানোর জন্য। আসলে আল্লাহর প্রদত্ত এই সুন্দর পৃথিবীটা কত সুন্দর সেটা উপভোগ করার জন্য। তো আজকে আমরা বের হয়েছি কোনো পরিকল্পনা ছাড়াই। পরিকল্পনা ছাড়া বলতে আমরা সকালে বের হই বাইরে বাজার করার জন্য এবং নাস্তা করার জন্য। সকালে বাইরে বের হয়ে নাস্তা করে কিছু বাজার করলাম বাসার জন্য। আজকে রবিবার। তো যে জিনিসটা হয় কি যে আমাদের শনিবার এবং রবিবার ২ দিন বন্ধ থাকে। তো আমরা সাপ্তাহিক বাজারগুলো সাধারণত শনিবার অথবা রবিবার করে নিই। তো গতকালকে শনিবার বৃষ্টি ছিল। বৃষ্টি থাকার কারণে আমরা কোথাও বাইরে সেরকম বের হই নাই। বাসাতেই ছিলাম। আজকে রবিবার আবহাওয়াটা দেখি যে মোটামুটি ভালো আছে। তো হঠাৎ ডিসিশন নিলাম কি যে আমরা কোথা থেকে ঘুরে আসি। আর শীতকালীন ঘুরতে খুব ভালো লাগে। এটা সব জায়গায় তাই কি যে ভালো লাগে। তো কানাডা হচ্ছে সবচেয়ে সুন্দরতম জায়গা ব্রিটিশ কলম্বিয়া। ব্রিটিশ কলম্বিয়ার ভিতরে সুন্দর জায়গা হচ্ছে ভ্যানকুভার। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভ্যানকুভারে আছি। তো বেশ কয়েকটা দর্শনীয় স্থান আমার ভ্রমণ করা হয়েছে। বেশ কয়েকটা পাহাড় ভ্রমণ করা হয়েছে। তো আমি আশা করি কি যে আরো অনেক জায়গাগুলো ভ্রমণ করতে পারবো আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা সবার মাধ্যমে। তো সেই প্রেক্ষাপটে আজকে বের হওয়া। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে কি যে একটা লেক, পাশাপাশি এখানে সুন্দর গাছপালা সমারোহ আছে, সবুজের সমারোহ। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বোনস লেক। তো এটার পূর্বে আমরা কোনো রিভিউ দেখি নাই বা এই জায়গাটা কেমন হবে সেটাও দেখি নাই। তবে আমাদের কাছে মনে হচ্ছে কি যে হয়তো ভালো লাগতে পারে। যাই হোক, কোনো পরিকল্পনা ছাড়াই যেহেতু যাচ্ছি, এখন দেখা যাক কেমন লাগে আর কি। আর বাকিটুক দেখার পরেই বুঝতে পারবো আসলে কেমন লাগছে। ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে, যে জিনিসটা আমি ভিডিওগুলো তৈরি করি, পোস্ট করি, আপনারা দেখেন, আমাকে একটু আপনারা অবশ্যই মতামত দিবেন কি যে আসলে আমার কোন বিষয়গুলো পরিবর্তন করা দরকার, কোন জিনিসগুলো আর গুরুত্ব দেওয়া দরকার। কারণ আমি দেখার পাশাপাশি আপনারা যখন দেখছেন আপনাদের যাতে ভালো লাগে সেরকমই জিনিসই আমি তৈরি করার চেষ্টা করব। এবং আরো জানাবেন আমাদের কানাডার কোন কোন জায়গাগুলো ভ্রমণ করলে সবচেয়ে বেশি ভালো লাগবে, সেই দর্শনীয় স্থানগুলো। তো চলুন যাই, আমরা দেখতে থাকি এবং যেতে থাকি সামনের দিকে।
প্রায় কাছাকাছি। তো আসলে এই যে পাহাড়ের রাস্তার মধ্যে গাড়ি চালানো, এটা গাড়ি চালানোর মধ্যে অন্যরকম একটা মজা আছে। তবে খুব সতর্কতার সহিত গাড়ি চালাতে হয়। এই পাহাড়গুলো আসলে ভিডিওতে যতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। ভিডিওতে মনে হয় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তবে বাস্তবিক চিত্রে এটা এত বেশি ঢালু এবং এত বেশি হচ্ছে কি যে এটা উঁচু নিচু, সেটা হচ্ছে কি যে বলে বোঝাতে পারবো না। তো এটা হচ্ছে কি যে এ, উম, খুবই আর কি এটা উঁচু নিচু আর কি জায়গা। যাই হোক, আমরা তারপরও আসতেছি এবং রাস্তাগুলোর বাঁক অনেক বেশি। ব্রিটিশ কলম্বিয়াতে পাহাড় বেশি এবং রাস্তা সমতল কোনো রাস্তা সাধারণত পাওয়া যায় না। তো যাই হোক, আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। এখন আমরা খুব শীঘ্রই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো যাই হোক, চলুন যেতে থাকি আরো সামনে। এই তো সামনে দেখা যাচ্ছে আমাদের লক্ষ্য যে জায়গায়, সেই জায়গাটা আমরা এখানে এখন আমাদের গাড়িটা পার্কিং করে রাখবো, কারণ এটার সামনে আর গাড়ি হয়তো বা যাই, বাট ওইদিকে আমরা যাবো না। আমরা যেহেতু লেকে যাবো, এই পাশেই লেক, তো এখানে অনেকগুলো গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু সামনে গিয়ে একদম লাস্টে পার্কিংটা করবো। শেষে পার্কিংটা করলে যে জিনিসটা ভালো হবে কি, আমরা ওখান থেকে পার্কটা আমাদের কাছাকাছি হবে, আমরা হেঁটে যেতে কম হাঁটতে হবে, এই আর কি পরিকল্পনায়। তো যে রাস্তাটুকু আসলাম, চতুর্দিকে গাছগাছালিতে ভরা, এবং যেটা হচ্ছে লোকাল রাস্তা, আমি যে জায়গাটাতে আমরা ক্রস করছি পার হয়ে আসছি, তো এটা নতুন রাস্তা করছে সম্ভবত, বা অথবা রাস্তা সংস্কার হয়েছে। তো রাস্তা এমনি খুব সুন্দর আর কি, আর অন সিঙ্গেল লেনের রাস্তা, টু ওয়ে। যাই হোক, খুব সতর্কতার সহিত আর কি এগুলোতে একটু চলাফেরা করা লাগে, কারণ এই জিনিসটা হয় দুই পাশ থেকে গাড়ি যখন যাওয়া আসা করে, রাস্তা সরু এবং বাঁকের কারণে খুব বেশি কেয়ারফুলি গাড়ি চালানো লাগে। আর এখানে প্রত্যেকটা রাস্তাতেই স্পিড লিমিট উল্লেখ করা আছে, সেগুলো অবশ্যই ফলো করতে হয়। সেগুলো ফলো করলে যে জিনিসটা হয়, দুর্ঘটনাগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যাই হোক, আল্লাহর রহমত, সবসময় আল্লাহর নাম নিয়ে বের হই, সৃষ্টিকর্তার নাম নিয়ে বের হই। চেষ্টা করতে হবে যতটা কেয়ারফুলি আর কি গাড়ি চালানো যায়। তো ঠিক, আমরা এখন এখানে গাড়িটা পার্কিং করে আমরা এখন লেকের দিকে যাব। তো আমরা যেতে যেতে আরো কথা হবে এবং দেখতে থাকবো সৌন্দর্যগুলো। আমরা লেকে আসছি। তো লেকে আসার পরে আমরা প্রথমত লেকের দিকে যাই নাই, আমরা অন্য একটা সাইডে যা চিন্তা ভাবনা করলাম। আমরা চিন্তা করলাম প্রথমত লেকে আমরা যাব না, আমরা লেকটাতে আসার সময় লেকে উঠবো। অলরেডি আমাদের লেট হয়ে গেছে, আমাদের আরও আগে আসা দরকার ছিল। তো আমরা ভাবলাম প্রথম দিকে আমরা এই পাশ দিয়ে ঘুরে দেখি।
তো আমরা এই পাশে আসার পরে যে জিনিসটা প্রথমে যে পাইলাম সেটা হচ্ছে সুন্দর একটা ঝর্ণা। তো দেখুন কত সুন্দর, আসলে প্রকৃতি যে কত সুন্দর, আসলে প্রকৃতিতে না আসলে পরে সেটা বোঝা যায় না। এখানে ঝর্ণার পানি উপর থেকে আসতে আছে, আমরা এখানে দাঁড়িয়ে সেটা উপভোগ করতে আছি। তো খুব ভালো লাগতেছে আর কি, যে পানির কোলাহল শব্দ এবং প্রকৃতি, বিশেষ করে কিছু কিছু গাছের পাতায় একটু লাল বর্ণ, কিছু হলুদ বর্ণ থাকার কারণে আরো বেশি দেখতে সুন্দর লাগতেছে। তো চলুন দেখতে থাকি। আজকে বের হয়েছি বিশাল এক পাহাড়ে, আজকে গাড়ি পিছনে পার্কিংয়ে। তো যে পাহাড়ে আসছি আজকে সবচেয়ে সৌন্দর্য কিছু হচ্ছে গাছগুলো। আর আমার সাথে আছে এখন আমার রানা ভাই। আরে পাহাড়ে একটা হিম্মত লাগে বুঝছো, গরম হয়ে থাকলে ওরা আর সুন্দর সুন্দর ঝর্ণা, বিশেষ করে আমরা অলরেডি মনে হয় অলমোস্ট 10টা ঝর্ণা দেখছি। ছোট ছোট 10টা ঝর্ণা, হ্যাঁ একটা বড় ঝর্ণা এবং ছোট আরো মোটামুটি প্রায় 10টা। তো সকালবেলায় বেরোলাম, বেরোর পর হঠাৎ চিন্তা করলাম কি যে আজকে আবহাওয়াটা মোটামুটি একটু ভালো আছে, যেহেতু বৃষ্টি নেই, রোদ্রও নেই, তবে মাঝে মাঝে সূর্য মামা দেখা যায়। তো সেই হিসাবে বেরোলাম। তো বের হওয়ার পরে ইনস্ট্যান্ট প্রোগ্রাম, ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা চলে আসলাম। আসলে এটা ছবিতে ওভাবে বোঝানো যাবে না আসলে জায়গাটা কতটা সুন্দর। আর দেখেন প্রথম নিচে, আর আমরা একটা পিছনে বার হলাম, আরেকটা ঝর্ণা দেখাই, আরেকটা ঝর্ণা এখন এই যে ঝর্ণা, এবং সেই ঝর্ণাটা পাহাড়ের বুক চিরে চলে আসছে, অনেক সুন্দর। জুম করে দেয় না? আচ্ছা এটা আমরা একটু ক্লোজ দিয়ে দেখাই। আসলে ক্লোজ দিয়ে দেখালে ও বোঝা যাবে না, এটা অনেক উঁচু তো, আর গাছের ভিতর দিয়ে খুব মসৃণ এবং বিশুদ্ধ পানি। এই পাশে দেখায় দেখান যে কত নিচে ঝর্ণাটা পানি সেখানে আসতেছে এবং সব চলে যাচ্ছে ওই জিনিসে চলে। আমরা মোটামুটি প্রায় 1000 ফিট 1000 মিটার উচ্চতায় আছি সেই লেক থেকে। এবং আমাদের থেকে আরও উচ্চতা, আরও বড় পাহাড় আছে। আমরা আজকে হয়তো বা সেই পাহাড়টাতে উঠতে পারবো না, তবে যেরকম পাহাড়ে উঠতে পারতে মোটামুটি যেতে পারবো না, তবে আমরা এই পাশ দিয়ে যাবো, এই পাশে যতটা দেখা যায়। তবে খুব সুন্দর একটা জায়গা আর কি।
তো ছুটির দিনে ঘরে বসে থেকে যদি সময় পার করে আর যদি এই সৌন্দর্য আল্লাহ দেখার মেহমত দেওয়ার পরে যদি না দেখি তাহলে বলে তার এটা আসলে বলার মতো কিছু না। খুব সুন্দর, খুব সুন্দর। আমি যাই একটু পানি খেয়ে আসি। এটা মাউন্টেন থেকে আসে তো, বরফ জমা পানি, এটা তো কানাডার সুন্দর হচ্ছে এই পাহাড় পর্বতগুলো আর কি সবথেকে সুন্দর দিলে। তো আমরা সেটা দেখার জন্য আজকে বের হয়েছি। আমরা আজকে ওয়েদার মোটামুটি কত আছে? আজকে ওয়েদার সম্ভবত 7 আছে, 7 আছে। হ্যাঁ। আর যদিও 7 আছে কিন্তু আজকে খুব একটা ফিল করতেছি না। মাত্র মেঘ। আমরা যে জায়গায় আসছি একটু আগে জায়গাটা খুব সুন্দর পরিষ্কার ছিল, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধোঁয়াচ্ছন্ন, এটা কিন্তু মেঘ, এটা হচ্ছে পুরো মেঘ আমরা যেটা দেখতে। হ্যাঁ, এটা যে পুরা মেঘ, কিন্তু এই মেঘটা আসলে ওই ঘনত্বটা বেশি কাছ থেকে বোঝা যাচ্ছে না, এই জন্য মনে হচ্ছে কুয়াশা। কিন্তু দূর থেকে দেখলে কিন্তু এটা ঠিক মনে হয় মেঘ, বুঝে ওই যে দূরের মেঘগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে মেঘ। ভাই পানিটার ভিডিও হলো, ঝর্ণাটা এই সাইডে সাউন্ড বেশি, এই পাশে যাইতেছে একদম নিচে। এই যে ঝর্ণা আমরা
Now go to this way. It's Buntazik Lane Tail. So go by this way. This is the very narrow road. Okay, let's go. Let's go. See how beautiful here. This is called British Columbia. It's a beautiful British Columbia. Wow. Really awesome. Really. আমরা এখন ভীষণ একটা বনের ভিতরে জঙ্গলে ঢুকছি। এটা ঠিক আমরা ইংলিশ মুভিগুলোতে যে অবস্থায় দেখি, পুরো নির্জন। অ্যাকচুয়ালি খুব ভূতের একটা অবস্থা। আমার পিছন দিকে যদি দেখাই, সামনের দিকে দেখলে দেখা যাবে এই যে এই অবস্থাটা দেখা যায়। এই পাশটাতে গাছগুলো যে অবস্থা, মানে ভীষণ একটা ভয়ঙ্কর অবস্থা। গাছগুলো সব বড় এবং সবগুলো নিচে পাহাড় চলে গেছে। তো সেটার ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো এখানে লোকজন খুব একটা নেই বললেই চলে। বলতে আমরা আসলে এখন পর্যন্ত এই টেল হাঁটা শুরু করার পরে কোনো লোকজন দেখতে পাই নাই। তো আমরা যাচ্ছি, দেখা যাক আমরা কতটুকু যেতে পারি। আজকে আমাদের এই যাত্রাপথ কত দূরে গিয়ে শেষ হয়। তো আমরা উপরে যে ঝর্ণাগুলো দেখছিলাম, সেই ঝর্ণাগুলো মানে উপর থেকে শেষ করছিলাম একটু। এই যে ঝর্ণা, এবং অ্যাকচুয়ালি এখানে যে গাছগুলো, সে পাহাড়গুলো, গাছের উপরে যে দেখা গেল কি শ্যাওলা পড়ছে, আসলে এগুলো খুবই সুন্দর। মানে এতটাই সুন্দর যেটা বলার বাচ্চা। দেখেন ওখানে একটা আমরা ঝর্ণা পাস করলাম, এখানে আরেকটা ঝর্ণা। হ্যাঁ, এবং এগুলো পানিগুলো খুবই স্বচ্ছ। আমি পানি কিছুক্ষণ আগে খেয়ে দেখছি, তো পানির স্বাদ তো আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, তো আসলে ভ্রমণের ভিতরে যে একটা মজা, সেই মজাটা আসলে ভ্রমণ না করলে আপনি বুঝতে পারবেন না। আমরা হঠাৎ প্রোগ্রামে বের হয়েছি অবশ্য, যদিও পূর্ব পরিকল্পনা থাকলে পারে আরও সেভাবে প্রিপারেশন নেওয়া হতো। তো টুডে আজকে মাত্র 2 জন, এই আর কি। পৃথিবীর সৌন্দর্যতম স্থানগুলো আল্লাহ সৃষ্টি করেছে, আর আমরা যদি সেগুলো উপভোগ করি, দেখি, তাহলে পরে আসলে আমাদের কাছে সেই জিনিসটাই মনে হবে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে না জানি তুমি কত সুন্দর। আসলে একটা জিনিস, এই যে গাছ, এই গাছের ওপর যে শ্যাওলাগুলো, এই শ্যাওলাগুলো কিন্তু একটা সৌন্দর্য এনে দিয়েছে। এগুলো কিন্তু শ্যাওলা। হুম, এই যে এই গাছটা দেখেন, এই গাছটা শুরু থেকে একদম উপর পর্যন্ত, মানে গাছের কোনো পাতা
কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটা কিন্তু জীবিত, গাছটা কিন্তু মৃত না, গাছটা জীবিত। গাছে কিন্তু ওই যে পাতাগুলো আছে এটা হচ্ছে গাছের অরিজিনাল পাতা, ডালপালা। আর এখন যেহেতু উইন্টার সময় কানাডার যে গাছগুলো সেই গাছগুলো ম্যাক্সিমামে পাতাগুলো ঝরে যায়, সামারে পাতাগুলো থাকে। আর সামার এবং সামারের শেষ উইন্টারের শুরুতে যখন গাছের পাতাগুলো দেখা যায় তখন অনেক সুন্দর হয়। তখন লাল এবং হলুদ বর্ণের গাছের পাতা থাকে। পূর্বে আমি আমার একটা ভিডিওতে দিয়েছিলাম, যদিও এবার সামারটা খুব একটা ভালোভাবে উপভোগ করতে পারি নাই কারণবশত। তো আশা করি নেক্সট সামারে আবার সুন্দর এই জায়গাগুলো সুন্দর করে করবো। সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজে ভাই এদিকে যাও, বামে আমরা এখানে দুই দিকেই আছে। এটা হচ্ছে কি লেক ট্রেল বলতে কি আমরা ওদিকে যেতে পারি, এদিকেও যেতে পারি, লেকটা দুই পাশে। আর এটা হচ্ছে কি আমরা বিচে, সাউথ বিচ আমরা বিচে যেতে পারি, সমুদ্রের বিচে। ঠিক আছে, আমার মনে হয় আমরা বিচে গেলেই ভালো হবে। ওকে ফাইন, চলেন আমরা বিচের দিকে যাই। আমি Let's এর go. আগে আরো একটা পাহাড়ে উঠছিলাম, যে পাহাড়টা ছিল সর্বপ্রথম যে আমি যে পাহাড়টাতে উঠছিলাম সেটা ছিল জোফার লেক, যেটা ভূপৃষ্ঠ থেকে 2710 মিটার উচ্চতায়। সেটা অনেক বিশাল একটা উঁচু পাহাড় ছিল। তো সেটা শুধু উচ্চতা না, সেই সময় যখন আমরা উঠছিলাম তখন সেটা ছিল বরফে আচ্ছাদিত, এবং সেই বরফের মধ্য দিয়ে আমাকে উঠা লাগছিল। এই পাহাড়টা হচ্ছে অনেক সুন্দর এবং ট্রেলটা অনেক ভালো, কারণ ওঠার জন্য এখানে আইস নাই, এবং রাস্তাটা মোটামুটি বলা যায় যে মসৃণ আর কি, চলার উপযোগী। এই চলার উপযোগী রাস্তাতে তো সেই হিসাবে এটা হচ্ছে অনেক ভালো একটা পথ আছে। আমরা সেই ভালো পথটা যেহেতু সেটাতে যাচ্ছি। তো এখানে গাছগুলো সব কেটে এখানে রেখে দেওয়া হয়, এই গাছগুলো সাধারণত নিয়ে যাওয়া হয় না। না, এখানে যেটা লিখছে তারা হচ্ছে কি যে ওয়াটার লেভেল ওই পাশে সাডেনলি ড্রপ অফ আন্ডার। ওকে, এটা খুব কেয়ারফুলি যেতে হবে, এবং সেখানে পানি যেখানে আছে ওখানে পানির উপর যাওয়া যাবে না, কারণ যাই হোক আমরা উপর দিয়ে যাবো। ঠিক আছে, ওকে, আমরা পানিতে নামবো না। আজকে আমি আমার গোখরোটা নিয়ে আসতে ভুলে গেছি। আসলে ভাবছিলাম যে গোখরোটা আমি আমার গাড়িতে রাখছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্টলি গতকালকে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা হচ্ছে আমি পানির নিচে যখন শ্যুট করতেছিলাম তখন আমার গোখরোর ভিতরে পানি চলে যায়, এবং সেটা তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ায় তখন আমি আর গোখরোতে কাজ না করতে পারাই আমি সেটা রুমে নিয়ে যাই। তো সকালে যখন বের হয়ে ভাবছিলাম যে গোখরো আমার গাড়িতে আছে, কিন্তু আসলে গাড়িতে ছিল না। কি অবস্থা! পাহাড়গুলো রে আরো বেশি গরম না লেগে গেছে। হ্যাঁ, শালা এক গাছ মইরা আরেক গাছ হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পথ করলাম, অনেকটা জায়গা দেখলাম, পাহাড়ের চূড়ায় উঠতেছি। তো আমরা আমাদের সাথে করে কিছু শুকনো খাবার নিয়ে আসছিলাম এবং পানি নিয়ে আসছিলাম। তো আমরা এখন সেই খাবারটা খাওয়ার জন্য আর কি এখানে দাঁড়ালাম। আমরা এখানে কিছুটা টিপ ব্রেক নিলাম, পাশাপাশি কিছুটা নাস্তা করে আবার আমরা সামনের দিকে রওনা দিব। আজকে আমাদের জার্নিটা যেহেতু স্বল্প সময়ের একটা জার্নি হতেছে, সেই জন্য খুব একটা বেশি খাবার সেগুলো নিয়ে আসি নাই। তো যাই হোক আর কি, এখন খাওয়া দাওয়া করে আমরা আর একটু সামনে যাব। সামনে গিয়ে সেই পাহাড়ের শেষ প্রান্তে গিয়ে ঘুরে দেখে এরপরে আমরা ব্যাক করব। তো দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আমরা ঘুরতে ঘুরতে পাহাড়ের চূড়ায় চলে আসছি। আমার পিছনে যেটা দেখা যায় সেটা কিন্তু আসলে ওই যে আমরা নিচে যে লেকটা দেখছিলাম সেই লেকটা। তো আমরা চলে আসছি পাহাড়ের চূড়ায়। আমার পিছনে আরেকটি পাহাড় আছে দূরে, যে পাহাড়টা এই মুহূর্তে এখান থেকে আসলে গাছের জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না। আমরা দূর থেকে তখন মনে করছিলাম মনে হয় সেই পাহাড়টা অনেক উঁচু। তো আমরা বর্তমানে যেটা আছি সেই পাহাড়ের চাইতে উচ্চতায় আমরা চলে আসছি। আর এই গাছগুলো যেহেতু অনেক বিশাল বিশাল গাছ, সেই গাছের কারণে আসলে মনে হয় কি যে সেই পাহাড়টা উঁচু, কিন্তু আমরা এখানকার যে বড় পাহাড় সেটাতেই অলমোস্ট উঠে গেছি। চতুর্দিকের পরিবেশটা হচ্ছে কত সুন্দর আর কি গাছের জন্য। এই যে আমাদের রানা ভাই, উনি তো আসলে পুরো মুগ্ধ এই অবস্থা দেখে। অ্যামেজিং, অসম এরিয়া, অসম। তো আমরা হালকা একটা খাওয়া দাওয়া যেহেতু করা হয়ে গেছে, দুপুরের খাবারটা আমরা নিয়ে চলে আসলাম সাথে করে, কি যে আমরা বাইরে খাওয়া দাওয়াটা করে নিব। যেহেতু ট্যুরে যাচ্ছি, তো ট্যুরের জন্য আমরা শুকনো খাবার নিয়ে এসেছিলাম। তো সেই শুকনো খাবার খেয়ে আমাদের দুপুরের
লাঞ্চটা মোটামুটি হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আর কি অসাধারণ, মানে এতটাই অসাধারণ যেটা বলতে পারছি না। তো আর ভিডিওতে কতটা কি লাগে সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু প্রকৃতির যে সৌন্দর্যটা, এটা প্রকৃতির সাথে যদি সরাসরি দেখা যায় সেক্ষেত্রে সেটা ভালো লাগে। নির্মল পরিবেশ, মুক্ত বাতাস, একদম ফ্রেশ বাতাস, শুধু মুক্ত বাতাস না, একদম ফ্রেশ বাতাস। কানাডাতে ঠান্ডার যে পরিমাণটা আর গরমের যে পরিমাণটা, আসলে সেই জিনিসটা ফিল করতে পারি না আমরা ওভাবে, কারণ এখানকার ওই বাতাসের যে আর্দ্রতা সেটা খুব ভালো থাকে এবং সেটা খুব ফ্রেশ বাতাস। এবং মোটামুটি বলা যায় কি যে আমাদের দেশে যে জিনিসগুলো বাতাসের সাথে বিভিন্ন ধূলিকণা এবং জীবাণু বেশি পাওয়া যায়, এখানে সেটা নাই। কানাডাতে আমি আরেকটা জিনিস খেয়াল করছি, জানি না এটা আসলে আমার ধারণাটা কি, এখানে কিন্তু কলকারখানা তুলনামূলক আমি কম দেখছি। ছোট ছোট জিনিস অনেকগুলো তারা ইউএসএ থেকে ইম্পোর্ট করে। আমার মনে হয় তারা তাদের প্রকৃতির যে সৌন্দর্যটা রক্ষা করার জন্য তারা কলকারখানা সম্ভবত কম, বাট এটা আমার পার্সোনাল মতামত, আমি জানি না সেই বিষয়টা কি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে খুব একটা সুন্দর একদম অ্যামেজিং সময় পার করলাম। তো এখন আমরা চলে যাব আমাদের গাড়ির ওই দিকে। তো আমরা যেটা যাব সেটা, আমরা আসছিলাম একটা রুট দিয়ে, আমরা আসছিলাম হচ্ছে কি যে রাস্তা দিয়ে, বড় রাস্তা দিয়ে যেটা দিয়ে গাড়ি চলে, কিন্তু আমরা এখন যাব যেটা হচ্ছে ট্রেল দিয়ে, মানে ঠিক এই ধরনের যে রাস্তাগুলো আছে পাহাড়ি রাস্তা, আমরা সেই পাহাড়ি রাস্তা দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাবো। আর এক রাস্তাতে আসছে, আরেক রাস্তা দিয়ে যাবো, এই রাস্তা, এটা একটা আর একটা মজা হবে। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও এবং অবশ্যই আমাদেরকে জানাবেন কি যে আসলে কেমন লাগলো এই সৌন্দর্যটা এবং আল্লাহর এই প্রাকৃতিক অপরূপ সৃষ্টি। পাহাড়ের আঁকা ফাঁকা পথে আমরা এখন ভিউ পয়েন্টে একটু যাই। ভিউ পয়েন্টে গেলে আমরা সুন্দরভাবে পুরো জায়গাটা দেখতে পাবো। তো ভিউ পয়েন্ট সম্ভবত প্রায় আধা কিলোমিটার মতো হবে। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, জানি না কতটা ঠিক হবে এই সন্ধ্যার মধ্যে আমাদের এই ভিউ পয়েন্টে যাওয়াটা। তবে যেহেতু ভিউ পয়েন্টে লেকের জায়গা পুরো ফাঁকা, আই থিঙ্ক খুব সুন্দরই হবে। আলো পাবো না, সূর্যের আলো, তবে কিছুটা উজ্জ্বলতায় আমরা ছবিটা নিতে পারবো এবং ভিডিওটা করতে পারবো, আমার কাছে এটা মনে হচ্ছে। যাই হোক, আমরা যেতে থাকি, দেখা যাক আমরা ভিউ পয়েন্টে কতটুকু ভিউ দর্শকের জন্য নিতে পারি, সেটাই হচ্ছে বিষয়। আমি ভিউ পয়েন্টে গেলে আসলে তো খুব সুন্দর একটা জায়গা, এখান থেকে যেটা ফিল করতে আছি, আমাদেরকে নিচে নামতে হবে আরও একদম ভিউ পয়েন্টে। সেখানে সুন্দর একটা ব্যারিকেড আছে, ডাস্টবিন রাখা আছে। ওই পাশ দিয়ে কিছুটা ডেঞ্জার একটা সাইন দেওয়া, সেখানে ওই পাশে যাওয়া যাবে না, ওই পাশটা ডেঞ্জার। আমরা বামের দিকে চলে যাই। ভিউ পয়েন্ট তো আসলে সুন্দরভাবে ভিউ পয়েন্ট বানানো আর কি। আজকে ভিডিওটা আমি করতে আছি স্যামসাং গ্যালাক্সি S24 দিয়ে, গোপ্রোতে আজকে করছি না, বা আমার আইফোন 14 ও 16 কোনোটাতেই করি নাই, কারণ 16টা বাসায়, 14 ও পকেটে অবশ্য। আর আজকে ভাবলাম কি যে এটা নিয়ে যাই, এটাতেই আজকে ভিডিও করা হবে, যদিও প্ল্যানিং ছিল কি যে গোপ্রোতে ভিডিও করার। যাই হোক, সুন্দর একটা জায়গায় আমরা আসছি, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। মানে আসলে এই সৌন্দর্যটা আমি যে বলবো এটা বলে শেষ করতে পারছি না, শুধু এটাই বলবো কি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আর কি জায়গা। আঙ্কেল একজন মাছ ধরছে, ফিশিং করছে।
আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি খুব স্বল্প সময় খুব সুন্দর একটা ভ্রমণ করলাম। এই জায়গাগুলো আমরা করলাম, খুব ভালো লাগলো। ভিডিওতে আসলে কতটা সুন্দর লাগবে সেটা আমার জানা নেই, তবে আসলে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা আসলে না দেখলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গাতে দেখা হবে। সেই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেই বিষয়টা আপনারা অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই হ্যাঁ, একটা বিষয়, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।